तेरे बिना जीना मुमकिन नहीं ना बिना कभी मुझको तू फासले। 5 দিন বাবার বাড়ি থাকার পরে আজকে বিদায়ের পালা। হাসি মুখে বাড়িতে এসেছিলাম আর আজকে বুক ভরা কষ্ট নিয়ে নিজের সংসারে ফিরে যাচ্ছি। আসলে মেয়ে হয়ে জন্ম নিয়েছি, নিজের সংসারে তো ফিরে যেতেই হবে, তাই না? যেখানেই যাই না কেন নিজের সংসারে আলাদা একটা শান্তি থাকে। আর এদিকে আমার তানসিব বাবুটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে তার রাত থেকে জ্বর শুরু হয়েছে, জানি না কি কারণে, মনে হয় প্রচন্ড গরমে একটু খেলাধুলা করেছে। প্রত্যেকটা বাচ্চাই মনে হয় যদি এখান থেকে কোথাও ঘুরতে যায় তারপরে তারা অসুস্থ হয়ে পড়ে। আর আসার সময় মা তো অনেকগুলো জিনিসও বেঁধে দিয়েছে। প্রতিবার বাবার বাড়ি থেকে আসার সময় গ্রামে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়ে আসি। এখানে অনেকগুলো দুধও আমি নিয়েছি, কারণ তানসিব বাবু দুধ খেতে অনেক বেশি পছন্দ করে। আপনাদের ভাইয়াও সকালবেলা সে কফি খায়। সবকিছু মিলায়ে গ্রামের যে টাটকা টাটকা জিনিস পাওয়া হয় সেগুলোই এখানে নিয়ে আসা হয়েছে। আর মা তো যেটাই বাড়িতে থাকুক না কেন মেয়ের জন্য বেঁধে বেঁধে দেয়, মেয়ের যেন যায় কোনো কষ্ট না হয়। তার উপরে আবার রান্নাও করে দিয়েছে। তার কারণ হচ্ছে কোথাও থেকে আসার পরে বাড়িতে গিয়ে আর রান্না করতে ইচ্ছা করে না। এটা কিন্তু একমাত্র মায়েরাই বোঝে যে মেয়ে আমার জার্নি করে যাবে। আর আমার যেহেতু এই জার্নি পথে অনেক বেশি বমি সমস্যা হয়, অনেক বেশি শরীর খারাপ হয়, এ কারণে সংসারে আসার পরে আর কোনো কিছু করতে মন চায় না। কিন্তু কিছু করার নাই, একলা সংসারে সব কাজ নিজে হাতে গুছিয়ে করতে হবে। এই জিনিসগুলো বের করে গুছিয়ে রাখতে হবে, আবার সংসারটাও সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে। যেহেতু 5-6 দিন বাড়িতে ছিলাম না, বাড়িতেও অনেক বেশি ধুলো বালিও জমে গিয়েছে। আর তানসিবের জন্য এখানে অল্প অল্প করে সব জিনিসই দিয়েছিল, যেগুলো তানসিবকে নিয়ে এসে খাওয়া হয়েছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছে। কারণ বাচ্চাটার অনেক বেশি জ্বর ছিল, সবাই অনেক বেশি টেনশন করছিল যে না জানি কি হয়। তবে আলহামদুলিল্লাহ এখন আমার ছেলেটা একটু সুস্থ আছে, তার জ্বরও কমে গিয়েছে। বাড়ির গাছ থেকে যে নাক ফজলি আমগুলো পেরেছিলাম সেগুলো নিয়ে এসেছি, কাঁঠাল নিয়ে আসা হয়েছে। আর অনেকে জানেন আমার বাবার হচ্ছে আমের বাগান নাই, 3-4টা গাছ থেকে যে আমগুলো হয়েছে সেগুলো এখানে আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমি অল্প পরিমাণে নিয়ে এসেছি, যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকেও আম পাঠানো হয়। কারণ আমার শ্বশুরের তো অনেকগুলো আমের বাগান আছে। আর রাজশাহী বলতেই কিন্তু আমের বিখ্যাত, যেখানেই কোনো ফলমূলের গাছ লাগানো হয় না কেন অনেক বেশি সেগুলো ধরে। মা আবার অল্প করে আচার বানিয়েছিল, সেখান থেকে আমাকে আচারও দিয়েছে, কাঁঠাল দিয়েছে, মানে সবকিছু যা যা পেরেছে। ডিম নিয়ে এসেছি, এগুলো গুছাইতে গুছাইতে আমার যে কতক্ষণ সময় লাগবে তা জানি না। এদিকে শরীরের অবস্থাও অনেক বেশি খারাপ হয়েছে। আর আমার মতো অনেকেই আছে আমাকে জানিয়েছে যে হ্যাঁ আপু, আমি বমি করি দেখে আমার জামাই শখ করে একটা গাড়ি কিনেছিল, সেই গাড়িটাও নাকি বিক্রি করে দিয়েছে। আসলে শখ করে গাড়ি কেনার পরে যদি বউকে গাড়িতে না উঠাতে পারে সেই গাড়ি রাখেই বা কি হবে বলুন তো? আমার জামাই মাঝে মাঝে বলে যে গাড়ি কিনেছি, তোমাকে নিয়ে শান্তি মতো কোথাও যেতেও পারি না, তুমি অসুস্থ হয়ে পড়ো বা গাড়িতে উঠলে বমি করো, গাড়িটা মনে হয় বিক্রি করে দিব। তবে আমি বলেছি যে না, শখের জিনিস যেহেতু কিনেছি সেটা কখনো বিক্রি করব না, সেটা আমাদের কাছেই রেখে দিব, যতই আমার কষ্ট হোক না কেন। ছেলেটার মুখটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে, ওর জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। আগে আমার মা বাবা আমাকে বলতো তুমি মা বাবা হও তারপরে বুঝবা যে হচ্ছে একটা সন্তানের কতটুকু মায়া বা কতটুকু ভালোবাসা কাজ করে। মা হওয়ার পরে বুঝতে পারি যে একমাত্র সন্তান ছাড়া আর চিন্তা অন্য ভাবনা থাকে না। আজকের ভিডিওটি আমি এখানে রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।